এই থাম, চুপ কর, থাম। কি বেচছিস? হান্ডি পাতিল একদম হান্ডা দিব ধরে। চিৎকার করতেছিস কেন? চিৎকার করতে কিসের? নালে বেশ মুখ কেমন? এই তো বেচবো কি জানি, আমজাম কাঁঠাল লিচু কাপড় চোপড় মানুষ বেচে না রাস্তায়, আর চিৎকার করে করে বেচে, চুপচাপ থাকে না? চিলিক পরবো, হাড়ি পাতিল যার কিনার উপর থেকে দেখবো, তোর কাছে কিনে নেবো। এত কথা কিসের? মুখ বন্ধ, চুপ, চুপচাপ করে রাস্তা হাঁটবি। ঠিক আছে, যা, তোর হাড়ি পাতিল বিক্রি হবে, যা। শব্দ দূষণ বুঝো, সাউন্ড পলিউশন থাকা যায় না। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এসেনশিয়াল এলিমেন্টস কোম্পানি থেকে এসেছি ছোট্ট একটু সার্ভে করার জন্য। কিসের সার্ভে? অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, তাদের আর্নিং সোর্সেস। আর্নিং সোর্স জেনে আপনার লাভটা কি? স্যার আমি আগাচ্ছি। আপনি কি আগাচ্ছেন? আপনি সার্ভে যে করতে আসছেন, তা আপনার কোনো এই কমন সেন্সটা নাই? এটা কয়টা বাজে দেখছেন? ঘড়ি দেখেন, 8টা থেকে 3টা বাজে মিনিমাম। এই টাইমে মানুষ লাঞ্চ করে ঘুমায়। তা আপনি জরিপ সার্ভে করতে আসছেন, আপনি এইটুকু জরিপ করে আসেন নাই? মানুষ দুপুরে কখন খেয়ে একটা রেস্ট নাই, মিনিমাম আইডিয়া নেই আপনার? সরি সরি কিসের? আপনি দুপুরবেলা আসছেন ভর দুপুরে সরি বলার জন্য? ফাইজলামি করেন আপনি? স্যার, আমি জানি না যে আপনি ঘুমাচ্ছেন। তো জানবেন কবে? আপনি এসেন্সিয়াল এলিমেন্টস কচুর মাথা ব্যাঙের সাথে জরিপ করতে আসেন, কোনো খবর নাই, কিছু নাই। এই শহরের কোনো বাসা পান না, আর কোনো ফ্ল্যাট বাড়ি না, আর কোনো দরজা নাই। আপনার আমার দরজা এসে ঠেকা লাগলে কলিং বেল চাপ দিয়ে স্যার জরিপ করতে আসছি। এই দুপুরবেলা ভাত খাওয়ার পরে আপনি আপনার লুক তো ফেক। আপনি কাছে প্র্যাঙ্ক করতেছেন? আপনি কোথায় ক্যামেরা লাগাইছেন? প্র্যাঙ্ক করার আছে তাই না? কই ক্যামেরা রাখছেন কোথায়? লোক কই? হ্যাঁ, এটা আমার রিয়েল লুক। কিসের রিয়েল লোক? বুঝি না। কোনো প্র্যাঙ্ক হচ্ছে না। আমার প্রফেশনাল প্র্যাঙ্ক করতেছেন। কোন ছেলেকে লোক রাখছেন বলেন না? কাঁদতেছেন কেন? করেন না, কাঁদতেছেন কেন? কি স্যার? উইক হার্ট নিয়ে আপনি জরিপ করতে আসছেন কেন? আপনি রেস্ট করতেন, আপনাকে তো এখানে আমার একটু ব্রিথিং প্রবলেম আছে, নার্ভাস থেকে। আচ্ছা, ওষুধ টষুধ না লাগবে না, আমার একটু পানি দেন প্লিজ। পানি পানি? আচ্ছা আচ্ছা, আমি পানি নিচ্ছি। আপু টিস্যু লাগবে? আপু তুমি ঠিক আছো? আমি ঠিক আছে। আপু লাঞ্চ করেছেন? বলেন, টাকা আছেন কেন? কি খাবেন বলেন? না না, আমার ক্ষুধা নেই, আমার পেট ভরে গেছে। রাফি এত সুন্দর একটা মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমি কিভাবে কথা বললাম? তুই যদি এভাবে কথা না বলিস তাহলে কেউ এরকম করে ভয় পায়। আর আমি কি করলাম? সে নিজে তো কলিং বেল চাপ দিয়েছে, হাঁপানি ঢুকে মতো কাঁদছে, পানি পানি খাবে। তার নিজের কোনো কমন সেন্স নাই যে আফটার লাঞ্চ টাইমে যখন আমরা রেস্ট দিই তখন কেন আসবে? জরিপ করতেছে, সার্ভে করতে আসছে। এক্সকিউজ মি, আমার কোনো হাঁপানি অসুখ নেই। আমি নার্ভাসনেস থেকে এরকম শ্বাসকষ্ট হয়। আপু প্লিজ ওনার কাছ থেকে আমাকে বাঁচান, উনি আমার সাথে অনেক রুড বিহেভ করছে। এই আমি কি বাংলা সিনেমা ভিলেন নাকি? জামা থেকে বাঁচাতে হবে? বাঁচাও বাঁচাও বাঁচাও, নাই কষ্ট। আর না আপু, ও হচ্ছে রাফি, ওর ব্যবহারটাই এরকম। ও হচ্ছে গিয়ে মানুষ খারাপ না, ও মন থেকে খুবই ভালো, কিন্তু একটু এভাবে হচ্ছে কথাই বলে। আর হচ্ছে সুমাইয়া ও ছোট বোন, আমি ওর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ভাইয়া কোথায়? ভাইয়া বিদেশে থাকে, আর ভাইয়াও ঠিক ওর মতনই স্বভাব, ওর থেকেও বেশি, বুঝছো? তো তুমি এগুলাতে ভয় পেও না। তোমার নাম কি? জান্নাত। কি সুন্দর নাম। থ্যাংক ইউ। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা রাফি, তুমি ওনাকে সুন্দর করে রিক্সা উঠাই দিয়ে আসো। না না না, ওনাকে আমার সাথে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আমার গাড়িটা মার্কেটেই পার্ক করা আছে। রাখেন আপনার গাড়ি। ভাবি কি বলছে? আপনাকে সুন্দর করে রিক্সা উঠে দিয়ে আসতে। চলুন, আমি আপনাকে সুন্দর করে রিক্সা উঠে দিয়ে আসতে। ভাবি আমাকে একটু বলবা সুন্দর করে রিক্সা কিভাবে উঠায় দেয়? রাফি বুঝতে পারছি ভাবি, আর ভালো লাগবে। চলেন, আপনি উঠেন, আপনি নিয়ে যে চলেন, উঠেন তাড়াতাড়ি করেন। জি আসি। একদম রুল আসেন। কি তাকায় আছেন কেন? অর্ধেক পথ তো চলে গেছেন, বাকি অর্ধেক পথ সুন্দর করে চলে যান। আল্লাহ হাফেজ, বিদায়। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ পরে। আপনি প্লিজ মাফ করে আমাকে, কান্নাকাটি করবেন। রাস্তায় সিনকেট করে পাশে তলটি টিকিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে গেছি, আমি যাবো কিনা। আপনি বকা দেন যদি। বকা দিব না, আপনি চলেন, কিছুটা সুন্দর করে বাকি পথ পাড়ি দিয়ে আসেন। দেখি কি করিস তুই? এটা চ্যাট করছি। চ্যাট করতেছিস? কয়টা বাজে এখন? 8:30। তো স্যার আসে কথা কয়টায়?
7টায় তো তুই কি 1.5 ঘন্টা ধরে চ্যাটই করিস প্রতিদিন? আমি তো প্রত্যেকদিন দেখছি চ্যাট করিস, কিছু তো বলি না এতদিন। টাকা দেওয়া হয় কেন স্যারকে তোর? এই চ্যাট করার জন্য? চ্যাটের বিনিময়ে টাকা দিই স্যারকে? হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন? আপনি বাতাস খেতেছিলেন, কই ছিলেন? লেট করলেন কেন? জ্যামে আটকে গেছিলাম। এটাই তো, এটা তো এই দেশ, এটা তো আমেরিকা অস্ট্রেলিয়া না। জ্যাম তো থাকবে, ট্রাফিক জ্যাম আগে ছিল, সামনেও থাকবে। তো আপনি একটু আগে বের হইতেন, একটু আগে বের হলে তো লেটে ঢুকা লাগতো না। আর আমার বোনের ফেসবুক চ্যাটিং আমার দেখা লাগতো না প্রতিদিন। সময় মতোই বের হয়েছি, জ্যামে পড়ে গেছি। আর আপনি জ্যামে পড়ে গেছেন নাকি খাট থেকে পড়ে গেছেন সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আপনাকে গুনে গুনে টাকা পে করি, আপনি আমার বোনকে টাইম টু টাইম এসে পড়াশোনা শেখাবেন, শিক্ষাদান করবেন, তাই তো? আপনার এই গাফিলতের জন্য আমার বোনের পড়াশোনা অবস্থা তো খুব খারাপ। পড়ালেখায় তো ভালো। খুব ভালো। আপনি জ্যোতিষী, ভবিষ্যৎবাণী জানেন, তাই না? আপনি আসতে পারতেছেন না টাইম টু টাইম, আমার বোনের শিখাতে পারতেছেন না, পড়াশোনা ভালো হবে কি? আপনাকে দেখে সময়ানুবর্তিতে কিভাবে শিখবো? তো টাইম ম্যানেজমেন্ট জ্ঞানটাই থাকবে না। আপনার যে অবস্থা, শিখবেটা কি বলেন? রেজাল্ট তো ভালো করতেছে। শুধু রেজাল্টে কি করবো? আমার বোনটা ভালো মানুষ হয়, বড় হইতেছে সেটা দেখা লাগবে না আমার? সরি ভাই। সরি মানে? দেখতে চেহারা আপনি মুরব্বী, তাই জন্য আপনাকে গালি দিনে 4টা গালি যদি মুখের সামনে টস টস করে দিতাম তাহলে কি সরি বলে মাফ করে দিতেন? শোনেন ভদ্রলোক, নিশ্চয়ই বুঝবেন, শিক্ষিত বুঝদার মানুষ। টাকা দিন আপনাকে গুনে গুনে, তাহলে টাকাটা হালাল করে দেন। এই চুপ কর, বস। ভাইয়া, এই যে বড়রা কথা বলা, বাচ্চা ছোটদের কথা বলা যায় না, সেই ম্যানারটা তো শিখান নাই। টাইম সেন্স নাই, সময় না পড়তে কি শিখবে? আপনি কথা বলে ম্যানার শিখান নাই, তাহলে শিখাচ্ছেনটা কি? লেট করে আসা। আমার চোখের দিকে তাকান আপনি। লাস্ট ওয়ার্নিং ফ্রম মাই সাইড। আপনি যদি নেক্সট টাইম এরকম গাফিলতি করেন, গা ছাড়া দেন, আমাকে যদি মোবাইলে চ্যাট করতে দেখি 1.5 ঘন্টা ধরে, তাহলে আপনাকে জাস্ট ঘরের টাকা দিয়ে বের করে দিব। আপনাকে বাদ দিতে থাকিব। বুঝতে পারছেন কথাটা আমার? আর তুই কথার মাঝে কথা বলবি না, এটা অবশ্যই অপরাধ। সরি স্যার। ঠিক আছে, আসো। কি হয়েছে? সমস্যাটা কি? সামনে যাইতে পারতেছি না কেন আমরা? কতক্ষণ অপেক্ষা করা সম্ভব? দায়িত্বে যে আছে সেও নাই, আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি। আসলেই নাই। এই তুমি এই যে সামনে কোথায় যাই, আমি কিন্তু দাঁড়ায় কথা। এক্সকিউজ মি, বড় ভাই, আপনি কোথায় ছিলেন? আমি একটু এদিকে এদিকে কোথায় ভাই? আপনার তো দায়িত্ব মনে হয় এখানে পোস্টের পাশে দাঁড়িয়ে থাকার কথা। এই যে ট্রাফিক জ্যামটাতে লাগছে, এই কত ঘন্টা ধরে বসে থাকবে বলেন? দায়িত্বের মানুষ দায়িত্বটা পালন করবেন, আপনার কর্তব্য নেই ইউনিফর্মটার দায়িত্ব পালন করা। অ্যাম্বুলেন্স আছে, রোগী আছে, তারা মারা যেতেছে ট্রাফিক জ্যামে। আমাদের কি কাজ নাই কোনো ভাই? রাস্তা জ্যামে বসে থাকার কথা। আপনার দায়িত্ব একটু শোনেন, আমি এখানে একটু। আচ্ছা, আপনি এখানে একটু ধরে করলেন কি? বাদাম খেতে গেছেন হায়েস্ট। আচ্ছা, আপনারা তো ছিলেন, আর কোনো লোক ছিল না? ছিল না, আসলে কোনো লোক ছিল না। আপনার টিমের কোনো লোক নাই? আজকে কেউ ছিল না, আমি একা এখানে। তোরা বুঝছি, কিন্তু এখন আপনি একা এখানে, কিন্তু আপনার দায়িত্বটা পালন করবেন নাকি? একটা নাগরিক হিসেবে দায়িত্ব আছে। আপনি ইউনিফর্ম পরছেন, আমি পরি না, বাট আমাদের সবারই তো নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করা দরকার না? আপনার অনুপস্থিতিতে যে জ্যামটা লাগলো, এটা কে বিচার করবে? এটা কোন কারে বলবো? জানান আমি আপনার নামে